अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। ধারাবাহিক অনুষ্ঠান মুমিনের হাতিয়ার নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারা আমাদের সাথে রয়েছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে আন্তরিক মুবারকবাদ। নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আমরা মুমিনের হাতিয়ার দোয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করে থাকি। আজকেরও আমরা ইনশাআল্লাহ তাআলা এ সম্পর্কিত কিছু আলোচনা শ্রবণ করব। গত পর্বে আমরা দোয়া কবুলের সময়গুলো নিয়ে আলোচনা করেছি। এ পর্বে আমরা ধারাবাহিক আলোচনা করার নিয়ত করেছিলাম দোয়া কবুলের সময়। আসুন আমরা শুরুতেই কিছু ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নির্দেশ শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব। দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। রহমাতুল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের বৈঠকসমূহকে আমার প্রতি দুরূদে পাক পাঠ করে সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দুরূদে পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা গত পর্বে শেষ করেছিলাম জুমআতুল মুবারাকা দিনে যে দোয়া কবুলের যে সময়গুলো, দুটি সময়ের ব্যাপারে আলোচনা করেছিলাম। এরপরে যে সময়গুলো রয়েছে দোয়া কবুলিয়াতের, যা রইসুল মুতাকাল্লিমিন মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তার লিখিত দোয়া সম্পর্কিত কিতাবে লিখেছেন যে বুধবার জোহর এবং আসরের নামাজের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। বিশেষ করে মসজিদে আল ফাতাহাতে বসে যদি দোয়া করা হয়, এই মসজিদটি মদিনাতুল মুনাওয়ারার অন্যতম একটি মসজিদ। এখানে খন্দকের যুদ্ধ হয়েছিল। পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা আমরা ইনশাল্লাহ এ ব্যাপারে করব অন্য সময়। তো এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। বুধবার জোহরের থেকে আসর পর্যন্ত যে মধ্যবর্তী সময় থাকে, এই সময় দোয়া কবুল হয়ে থাকে। মসজিদে যাওয়ার পথে, আল্লাহু আকবার, আপনি মসজিদে যাচ্ছেন, তো এই মসজিদে যাওয়ার পথে যে দোয়া করবেন, এই সময়টা দোয়া কবুলিয়াতের সময় বলা হয়েছে। এরপরে আমরা যখন মসজিদে আসি, তখন কিন্তু আমাদের অবস্থা একটু পরিবর্তন হয়ে যায়। তো কারোর সাথে কথা বলতে বলতে আসি, মোবাইলে কথা বলতে বলতে আসি, অর্থাৎ এই সময়গুলো কিন্তু আমাদের শয়তান মনকে ঘুরিয়ে দেয়। এই সময়গুলো দোয়া কবুলিয়াতের সময়, কিন্তু শয়তান আমাদেরকে এই সময়গুলো হয়তো আমরা জানতাম না, আজকের জানলাম। জানার পরে আমরা ইনশাল্লাহ এগুলোর উপরে আমল করব ইনশাআল্লাহ তাআলা। মসজিদে আসার পথেও আমরা দোয়া করব। এরপরে আজানের সময় দোয়া করা। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইবনে শায়বা আল মুসান্নাফ কিতাবুদ দোয়ায়ের মধ্যে এসেছে যে আজানের সময় আকাশের দরজা খুলে যায়। তো এই সময় দোয়া করা, আজানের সময় দোয়া করা। আল্লাহু আকবার। তাকবীর প্রদান অর্থাৎ ইকামতের সময় দোয়া করা। ইকামতের জবাবও দিতে হবে, এগুলো মনে মনে আপনি দোয়া করলেন আর কি। আজানের সময় আজানের জবাবও প্রদান করতে হবে। আজান শেষে যে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআহ ওয়া বাআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া করি, এটাও ঠিক আছে। এছাড়া আজান চলাকালীন সময়, ইকামত চলাকালীন সময় আজানের জবাবও দিব, দিলে দিলে দোয়াও চাইব। ইকামত চলছে, ইকামতের জবাবও দিব, দিলে দিলে দোয়াও চাইব। সময়গুলো দোয়া কবুলিয়াতের সময়। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, নামাজ যখন শুরু হবে, ইকামত হচ্ছে, এর যে মধ্যবর্তী সময়ে হয়তো জোহর, আসর, মাগরিব, ইশাতে 15-20 মিনিট করে আমরা সময় পাই। মাগরিবে একটু কম সময় পাই, আমরা হয়তো 5 মিনিট সময় পাই, কিন্তু অন্যান্য সময় কিন্তু আমরা দীর্ঘ সময় পেয়ে যাই।
তো এই সময়গুলোতে স্মরণ করে করে আল্লাহ তাআলার নিকট নিজের ঈমান ও আফিয়াতের দোয়া করা, মিঠা মদিনা জিয়ারত যদি নসিব হয় সেই দোয়া করা, জান্নাত কামনা করা, বেহিসাব মাগফিরাত কামনা করা। ইমাম যখন ওয়ালা দলিন বলেন তখন আমিন বলা, এই আমিন এটাও একটা দোয়া। পরিপূর্ণ সূরা ফাতিহা হচ্ছে একটা দোয়া। আমরা কিন্তু দোয়াই চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো কি দোয়াই এটা। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটাও দোয়া। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখানে আমরা পূর্বেই শুনেছিলাম কিছু মানুষ আছে শয়তানে ওয়াসওয়াসায় পড়ে নামাজের পর দোয়া নেই, এরকম বলা হয়। অথচ আপনার তাবারানী শরীফের মধ্যে এসেছে আল মুজামুল কাবীর 18 খণ্ড 259 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফ নকল হয়েছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করা। সাইয়েদনা আবু উমামা এর বরাত দিয়ে তিরমিজি এবং নাসাইতে বর্ণনা করেছেন, বস্তুতপক্ষে প্রত্যেক নামাজের পরই দোয়া কবুল হয়। তাবরানী মুজামুল কবিরে সাইয়েদনা ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাত দিয়ে বর্ণনা করেছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া মুস্তাজাব কবুল হয়ে থাকে। এবং আরেকটি কথা এখানে উল্লেখ করেছেন, কোরআন খতমের পরে যে দোয়া করা হয়, এ ব্যাপারে আসছে সামনে ইনশাআল্লাহ তাআলা আরজ করব। তো আমরা এই হাদিসে পাক দ্বারা বুঝতে পারলাম, তাবরানী মুজামুল কাবিরের এই অংশ দ্বারা, এই ইবারাত দ্বারা বুঝতে পারলাম যে ফরজ নামাজের পরে দোয়া কবুলিয়তের একটি মুহূর্ত, দোয়া কবুলিয়তের একটি সময়। যারা আমরা শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়েছি তাহলে হাদিস শরীফ আমরা পড়ে নিব যে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এর জন্য ফরজ নামাজের পরে আমরা দোয়া অবশ্যই চাবো ইনশাআল্লাহ তাআলা। সিজদার সময় দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা শেষ নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহাতুল আশিকিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুম ফাআকসিরুদ দুআ। বান্দা সিজদারত অবস্থা ছাড়া অন্য কোনো সময় আল্লাহর এত কাছাকাছি হতে পারে না। অতএব সিজদারত অবস্থায় বেশি বেশি দোয়া করা উচিত। মুসলিম শরীফের হাদিস। এ থেকে বোঝা গেল সিজদাতে দোয়া করা। আবার যখন ফরজ নামাজ হবে, সুন্নাত মুআক্কাদা হবে, তখন আমরা সিজদাতে বাংলাতে দোয়া করা যাবে না। কিন্তু নফল নামাজ যেটা রয়েছে, এই নফল নামাজের মধ্যে আপনি সিজদাতে গিয়ে বাংলাতে দোয়া করতে পারবেন, অর্থাৎ নিজের মাতৃভাষায় দোয়া করতে পারবেন। কিন্তু আগে আমরা শ্রবণ করেছিলাম দোয়ার শর্তসমূহের মধ্যে যে যথাসম্ভব আরবিতে দোয়া করা। এছাড়া আপনি নামাজ শেষ করলেন, নফল নামাজ শেষ করে দিলেন, আপনি নিজে নিজেই আপনি সিজদাতে চলে গেলেন দোয়ার জন্য, দোয়া করার উদ্দেশ্যে সিজদা করলেন, সিজদাতে গিয়ে আপনি দোয়া করলেন। অনেকে দেখা যায় আপনি দেখবেন এরকম হাত দিয়ে তারপরে সিজদা দেয়, তারপরে দোয়া চায় না। এটা সঠিক পদ্ধতি নয়। সিজদার পরিপূর্ণ আপনি যে করবেন, সিজদার যে পদ্ধতি রয়েছে, এই সিজদা দেওয়ার যে পদ্ধতি, পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী হয়ে এভাবে মুড়িয়ে থাকবে, হাতগুলো জমিন থেকে কোণগুলো উপরে থাকবে, নাকের হাড্ডি কপাল জমিনে লাগানো অবস্থায় থাকবে এবং জমিনে যে শক্ত রয়েছে এটা অনুভব যাতে হয়। দৃষ্টি নাকের দিকে থাকবে সিজদার সময়। তখন এই সিজদাতে গিয়ে আপনি দোয়া করুন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আনজিনা মিনান নার। দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে। যখন এই সিজদারত অবস্থায় বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে যায়, এই সময় দোয়া করা, দোয়ার জন্য সিজদা করা যায়, সিজদায় শুকুর করা যায়। সালাতুল হাজাত নামাজের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। সালাতুল হাজাতের নামাজ পড়ে সিজদায় গিয়ে দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এই সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন শরীফ তিলাওয়াতের পর আপনি কোরআনে পাক তিলাওয়াত করলেন, এরপরে দোয়া করুন। এই দোয়া, এই সময়টা কবুল হওয়ার মতো সময়। কোরআন শরীফ তিলাওয়াত শোনার পর যিনি শ্রবণ করেছেন তিনিও দোয়া করতে পারেন। বিশেষত তেলাওয়াতকারীর অন্তত একটা দোয়া এ সময় কবুল হয়। আল্লাহু আকবার। তাবরানী মুজামুল কাবীরের মধ্যে এসেছে যে যিনি তেলাওয়াত করেন, এই তেলাওয়াতকারীর তেলাওয়াত শেষ করেই যে দোয়া করেন, এই সময়টাকে বিশেষত একটি হলেও দোয়া তার কবুল হয়। তো এই সময়
এমন একটি দোয়া করা, ঈমান ও আফিয়াতের দোয়া করে নেয়া, যে আল্লাহ আমাকে ঈমান ও আফিয়াত নসিব করো, নিরাপত্তা দান করা, ঈমানে নিরাপত্তা দান করা, বেহিসাব মাগফিরাতের দোয়া চেয়ে নেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। জমজম শরীফের পানি পান করার পর যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইবনে মাজা আস-সুনান কিতাবুল হাজের মধ্যে এসেছে যে যখন জমজম শরীফের পানি পান করা হয় তখন যে নিয়তে পান করা হয় সেই নিয়ত আল্লাহ তাআলা কবুল করে দেন। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, জমজম লিমা শারিবালা, জমজমের পানি তারই জন্যই যার জন্য তা পান করা হয়। এর অর্থ হচ্ছে জমজমের পানি যে নিয়তে পান করা হয় তা পূরণ হয়। আরেকটি হাদিস শরীফে উল্লেখ রয়েছে যে ইসলামের সূচনা লগ্নে যখন প্রকাশ্যভাবে ইসলাম প্রচার শুরু হয়নি তখন সাইয়েদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ 1 মাস শুধু জমজমের পানি পান করে অতিবাহিত করে, শুধু জমজম শরীফের পানি পান করেছেন। তিনি মক্কাতুল মুকাররমায় গোপনভাবে বসবাস করছিলেন, আর অমুসলিমরা তার ইসলাম গ্রহণের কথা জানতো না। সেই কঠিন সময় তিনি খাবার ও পানীয় হিসাবে শুধু জমজমের পানি পান করেছিলেন। এই পানিই তাকে পরিপূর্ণ যে খাদ্যমান রয়েছে, পরিপূর্ণ পুষ্টিমান রয়েছে, এই খাদ্যমান পুষ্টি জুগিয়েছিল তাকে। এ সময় তার শরীর ও স্বাস্থ্য সতেজ ও সুস্থ ছিল। আর এখন এটা বিজ্ঞান, সায়েন্স এটা গবেষণা করে বের করেছে জমজম শরীফের পানির মধ্যে সকল খাদ্য উপাদান রয়েছে। আলহামদুলিল্লাহ, এটা শরীরের জন্য খুবই উপকারী জিনিস। এজন্য হাদিসের মধ্যে রয়েছে যে মুমিনরা জমজম শরীফের পানি পেট ভরে খায়, আর মুনাফিকরা খেতে অপছন্দ করে। তো আমরা যখন নসিব হবে জমজম শরীফ পানি পান করার, তখন পেট ভরে ইনশাআল্লাহ তাআলা আবে জমজম শরীফ পান করব এবং দোয়াও করব, নিয়ত করে পান করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দোয়া কবুলিয়তের সময়গুলো শুনছিলাম। তো আরেকটি সময় হচ্ছে বৃষ্টিপাতের সময়। যখন বৃষ্টি হয় তখন কিন্তু দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই বৃষ্টির সময় আমরা দোয়া করব, আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, নিজের ঈমান হেফাজতের জন্য দোয়া করব। বিশেষ আমরা দেখি আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদির দামাত বরকাতুন আলিয়া বিভিন্ন সময় বিভিন্ন ক্লিপস আমরা দেখতে পাই। বৃষ্টি পড়ছে, ছাদের মধ্যে বসে দোয়া করছেন, মুসলিম উম্মার জন্য দোয়া করছেন। আমরাও ইনশাআল্লাহ তাআলা দোয়া করব। আরেকটি সময় হচ্ছে গৃহপালিত মোরগ যখন ডাকে। আমরা গ্রামের মধ্যে দেখি মোরগ ডাকে। এই মোরগ যখন ডাকে তখন দোয়া করলে দোয়া কবুল হয়। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, বুখারী শরীফের মধ্যে রয়েছে যে দোয়া কবুলের এ সকল সময়ের কথা হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। মোরগের ডাকের ব্যাপারে সাইয়েদুনা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মোরগ হচ্ছে রহমতের ফেরেশতাদেরকে দেখে ও কথা বলে। এ সময় আল্লাহ রহমত কামনা করো। কে বলেছেন? আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মোরগ ডাকে তখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে দেখে এবং কথা বলে, তখন তোমরা আল্লাহ তাআলার রহমত কামনা করো। মোরগের ডাক যখন শুনবো তখন আল্লাহ তাআলার রহমত আমরা কামনা করব ইনশাআল্লাহ তাআলা। মুসলমানদের সমাবেশের মধ্যে দোয়া কবুল হয়ে থাকে। তাবরানি, মুজামুল কাবির, জামিউস সাগীর, মুনাবি, ফাইজুল কাদির নামক কিতাবগুলোর মধ্যে এ ব্যাপারে অসংখ্য রেওয়াত রয়েছে যে উলামায়ে কেরামগণ বলেন, যেখানে 40 জন মুসলমান একত্রিত হয় সেখানে আল্লাহ তাআলার একজন ওলি থাকেন, যার ওসিলাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। সেজন্য এই সময়টা বেছে যেই মজলিসের মধ্যে 40 জন ব্যক্তি থাকবে কমসে কম, সেখানে দোয়া করা, সৌভাগ্য অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুসলমানদের যে মজলিসে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হয়, হাদিসে পাকের মধ্যে এসেছে, কানজুল উম্মাল নামক কিতাবে বর্ণিত রয়েছে যে মুসলমানদের মজলিসে দোয়া করা হলে ফেরেশতারা আমিন বলে থাকেন। আল্লাহু আকবার। যে মজলিসের মধ্যে দোয়া করা হয় সেই মজলিসে ফেরেশতারা আমিন বলেন। তো ফেরেশতারা যেই দোয়াতে আমিন বলবেন সেই দোয়া তো নিঃসন্দেহে কবুল হবে। তো এটাও আমরা, এই সুযোগও আমরা হাতছাড়া করব না।
এ সময় আমরা দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় মুসলিম শরীফের মধ্যে এসেছে যে মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় ভালো কথা বলবে, তখন যা বলা হয় ফেরেশতারা তদুত্তরে আমিন বলে থাকেন। যখন মৃত ব্যক্তির চোখ বন্ধ করা হয় তখনও যে দোয়া করা হয়, যে কথা বলা হয়, সেই কথার পিছনে, সেই কথা বলার পরে ফেরেশতারা আমিন বলেন। সেজন্য হাদিস শরীফে এখানে তাকিদ দেয়া হয়েছে যে এই সময়টাকে তোমরা ভালো কথা বলবে। কিন্তু এ সময় আমরা উদাসীন হয়ে যাই। মৃত্যু ব্যক্তি তার আপনার যে নাজা ওয়াক্ত চলছে, সময় হচ্ছে, মৃত্যু যন্ত্রণা হচ্ছে, এই সময়ও দেখবেন আশেপাশে মহিলারা গুঞ্জন, এই কথা সেই কথা, তো এইটা সেটা, এই বিভিন্ন আয়োজন চলতে থাকে ওখানে। সেখানেও গীবত থেকে, সেখানেও মিথ্যা থেকে, সেখানেও মতলব মানে বিভিন্ন গুনাহাবারা কথা থেকে এই মজলিস খালি থাকে না। এই সময়টা হচ্ছে ভালো কথা বলার সময়। এই সময় আপনি সূরা ইয়াসিন শরীফ পাঠ করুন, কালিমা তাইয়্যিবা পাঠ করুন। ইয়াসিন শরীফ পাঠ করলে মৃত ব্যক্তির কষ্ট লাঘব হবে। এবং হাদিস শরীফে বর্ণিত রয়েছে ভালো কথা বলো, আপনি ভালো কথা বলুন, দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে। যিনি যাচ্ছেন ওনার পথের পথিক তো আমরাও। সেজন্য এই সময়টাতে আমাদের কি করতে হবে? বুঝে শুনে কাজ করতে হবে। আর বিশেষ করে দেখবেন এই সময়গুলোতে মাইয়িতকে সামনে নিয়ে আমরা যেই কথাগুলো বলে থাকি, মাইয়িতকে দাফন করার সময় ওখানে তো ঝগড়ার মতো হয়ে যায়। আমাদের এই সমাজ কবে পরিবর্তন হবে? যখন দাফন দেয়, ও বাস এটা দিও না ওটা দাও, তো চাটাই এটা না ওটা দাও, এরকম দিও না, আরে আমি বলছি এরকম না সেরকম। অর্থাৎ ওই জায়গাটা হচ্ছে শিক্ষণীয় জায়গা, দর্স হাসিল করার জায়গা, ক্রন্দনের জায়গা, কান্না করার জায়গা। আমি কাউকে কবরস্থ করছি, আর সেখানে আমার মত এইটা, বাস এরকম না সেরকম, চাটা এরকম না এরকম, তো মুষ্টি খুলে দিয়েছো কি? যিনি দিচ্ছেন উনি তো সব কিছু জানেন। ওখানে একজন আলিম থাকেন, অথবা মসজিদে ইমাম থাকেন, তিনি সকল কার্যক্রম দেখছেন। সেখানে আমরা ঝগড়া বিবাদ এবং উচ্চ আওয়াজে কথাবার্তা বলা, এটা আদৌ সমীচীন নয়। আমাদের এই যে রসম রেওয়াজ চলছে, এর থেকে আমাদের ফিরে আসা উচিত, নিস্তব্ধতা অবলম্বন করা উচিত, মনে মনে মৃত ব্যক্তির জন্য দোয়া করা উচিত এবং অন্তরের চোখ দিয়ে কাঁদা উচিত যে আমিও তো একদিন যাব, আমাকেও তো এভাবে নামানো হবে। আপনি ওই মাইয়িতের স্থানে নিজেকে আপনি উপলব্ধি করুন না যে আমি তার জায়গায় যদি আমি হতাম তখন আমার কি অবস্থা হতো। এই জিনিসগুলো আমাদের উপলব্ধি করা উচিত। সমাজের মধ্যে ছেয়ে গেছে এগুলো। যদি ইমাম সাহেব বলেনও তাহলে তার উপর নারাজ হয়ে যায়। কার কথা কে শুনবে? যাই হোক, আমরা শুনতে পারলাম মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময়, এই সময় ভালো কথা বলার আদেশ হয়েছে। আমরা ভালো কথা বলবো, তখনও আল্লাহ তাআলার নিকট দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আরও কিছু বিষয়, আরও কিছু সময় রয়েছে, টাইম রয়েছে দোয়া করার। আমরা এই পর্বে শেষ করতে পারছি না। আগামী পর্বে আশা করি আরও কিছু আমরা সময় সম্পর্কে আপনাদেরকে অবগত করব, যাতে আমরা ওই সময়গুলোতেও মুমিনের হাতিয়ার দোয়া, এই দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।